আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আজকে আমি 1 পাউন্ডের একটি চকলেট কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। কেকটি আমার আরো আগের বানানো। বর্তমানে আমরা কেকের অর্ডার নিচ্ছি না, আমার বিভিন্ন ব্যস্ততা এবং এক্সামের কারণে অর্ডারগুলো নেওয়া অফ আছে। তা আমি কেকটিকে 3টি স্লাইস করে নিয়ে প্রত্যেকটি স্লাইসে চকলেট ক্রিম এবং সাথে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার চকলেট কেকটি খেয়েছেন তারা সবাই জানেন আমার চকলেট কি পরিমাণে আমি চকলেট গানাশ ইউজ করে থাকি। তা আমি এরপরে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম এবং এখানে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। সুগার সিরাপ ব্রাশ করে দিয়ে এরপর আবারও চকলেট ক্রিম দিয়ে আবারও চকলেট গানাশ দিয়ে আমি কোট করে দিচ্ছি। এরপর আমি থার্ড লেয়ারটা দিয়ে দিলাম এবং সুগার সিরাপ ব্রাশ করে দিয়ে আবারও চকলেট গানাশটা দিয়ে দিলাম। এরপর আমি একটু বোর্ডটা ক্লিন করে নিচ্ছি এবং কিছুটা ক্রিম দিয়ে আমি কেকটিকে কোট করে নিচ্ছি। এরপর ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ সেট হওয়ার জন্য। তারপর আমি সেট হওয়ার পরে বের করে আমি সাইডে ক্রিম দিয়ে দিচ্ছি। তো কেকটির থিমটা ছিল মাইনক্রাফট গেমসের থিম। তা আমি সাইডটাতে চকলেট ক্রিম দিয়ে কোট করে নিলাম। এরপর আমি একটি স্ক্রাপার দিয়ে আরো সমান করে দিয়েছি এবং উপরে যেটা সেটা হচ্ছে গ্রিন কালারের বেস দিব। আমি বেস দিব এবং পাশে কিছুটা খালি রেখেছি কারণ এখানে আমি একটি গ্রাস নজেল দিয়ে আমি এখানে গ্রাস দিয়ে দিব এবং পুরোটা দিয়ে দিচ্ছি এবং নিচেও সাইড দিয়ে আমি এই ঘাসগুলো দিয়ে দিব। তা ঘাসগুলো দেওয়ার পর দেখেন কতটা সুন্দর লাগতেছে। এরপর আমি অফিসকের নামটাও লিখে নিয়েছি। আর এই টপারগুলো সবগুলোই নন এডিবল, আপনারা চাইলে এডিবল টপারও দিয়ে দেওয়া যাবে। তা আমি টপারগুলো আগে কেটে সুন্দর মতো স্টিকের সাথে সেট করে নিয়েছি। এরপর আমি কেকটিতে এখন সুন্দরভাবে সেট করে দিচ্ছি। আপনারা আমাকে এই টাইপের কেকগুলো অর্ডার করতে পারবেন। এই নন এডিবল স্টিকার গুলোর প্রাইস আলাদা নেওয়া হয়, যে কোনো টপারের প্রাইসই আলাদা থাকবে। কেক কিভাবে অর্ডার করবেন তার সম্পূর্ণ ডিটেলস আমার পেজে ঢুকলেই পিন পোস্টে পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমার কেকটির ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।